সত্যি একদিন বেরিয়ে আসবে, মিথ্যে বেশি দিন চলে না। এখানে অনেক টাকার খেলা হয়েছে। মুখ্যমন্ত্রী যা বললেন আজকে সন্দেশখালীতে দাঁড়িয়ে, তার পাল্টা প্রতিক্রিয়াও এসেছে শুভেন্দু অধিকারী, যিনি আগামীকাল সন্দেশখালী যাচ্ছেন। তিনি কি বলেছেন শোনাবো, আর এরই পাশাপাশি কুণাল ঘোষ কি বলেছেন শুনবো। আমার তো 2 কোটি টাকার 3 কোটি টাকার সরকারি সভা নয়, পুলিশের লঞ্চ থাকবে না, বাইরের লোকজন নিয়ে গেছেন। আমি কাল শুধু সন্দেশখালীর লোকজনকে নিয়ে মিট করে আসবো, ভুলে যান যা হওয়ার হয়ে গেছে। এত সস্তা আমাদের মা বোনের সম্ভ্রম ইজ্জত সব ভুলে যান। 70,000 ভোটে জেতাছি, 7,000-এ হেরেছেন, ভুলে তো যাবেনি। জায়গাটা বিজেপির জায়গা, ক্রাইসিসে বিজেপি ছিল। কালকে উত্তর দেব কোনো হুমকি চুমকি দিয়েছে কিনা, মিথ্যা কথাগুলো বলে এসছে। ইতিমধ্যে সন্দেশখালীতে প্রায় 10,000-এর বেশি বিজেপির মেম্বার হয়েছে। কালকে যাব, আরও কয়েক হাজার মেম্বার বাড়াতে হবে, পরিবারগুলোকে যুক্ত করতে হবে বিশ্বের সর্ববৃহৎ পার্টি ভারতীয় জনতা পার্টির সঙ্গে। সন্দেশখালীতে যে একটা জঘন্য প্লট করে সরকার বিরোধী প্রচার হয়েছিল, সন্দেশখালীতে 2-1টি আপত্তিকর ঘটনা ঘটেছে, কিন্তু সেগুলো জমি টমি এইসব। কিন্তু তারপরে অতিরঞ্জিত করে এবং মিথ্যা দিয়ে টাকার খেলা, রাজনৈতিক একটা স্ক্রিপ্ট তৈরি করে যেভাবে কুৎসা করা হলো, মহিলাদের সম্মানকে নিয়ে খেলা করলো বিরোধীরা, তো ক্রমশ তাদের মুখোশ খুলে গেছে। ফলে সেখানকার মানুষও বুঝতে পারছেন আসল জায়গাটা কি। ফলে কেউ কেউ খোলাখুলি সব বলে দিয়েছেন কারা কী সব করেছে, টাকা দিয়ে টাকার খেলা। আর বাকিটা তারা এখন তৃণমূল প্রকৃত উন্নয়ন করবে, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন হবে, তারা পুরো আস্থা রেখে ফিরে আসছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।